আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, শুরু করলাম নতুন একটা ভিডিও। তেল মশলা ছাড়া যে নাস্তা হয় সেটাই কিন্তু হেলদি একটা নাস্তার রেসিপি। এই তো আমি একটা কাপ নিয়েছি, তার মধ্যে কাপ দিয়ে মেপে আমি সুজিও নিতেছি 1.5 কাপ সুজি। আর যদি এইভাবে নাস্তাটা তৈরি করো সবাই কিন্তু বলবে যে এই নাস্তাটাই তৈরি করে দাও বিকেলবেলা কি সকালবেলা, যে কোনো সময়ই। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম নাস্তা থাকলে, আর কথাই নাই। চায়ের সাথে যে আড্ডাটা দেওয়া হয় তার মধ্যে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু জমে যায় অনেক সুন্দরভাবে। আর কি একটা নাস্তার রেসিপি করে তৈরি করে নিতে পারি এইভাবে, এই আইডিয়া ফলো করে। আমি 1.5 কাপ সুজি নিলাম, আর এই যে কাপ দিয়ে মেপে আমি পানিটাও দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে আমি আটা একটুখানি আর কি ভেজার অপেক্ষা থাকবো। সুজিতে কিন্তু অনেক ভিটামিন আছে, যেটা আর কি চাউলের মধ্যে থাকে। সেই রকমই একটা নাস্তা, পেটও ভরা থাকবে সকালবেলা নাস্তা করলে, আর বিকেলবেলা করলেও যদিও খালি থাকে পেট দুপুরে খাওয়ার পরে। এরকম একটা নাস্তা কিন্তু অনেকটা সময় আমাদের পেটেও থাকে। এই তো ভেজার অপেক্ষায় আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে এদিকে আর যা কিছু রেডি করা লাগে আমি করে নিব। একটি আম নিয়ে আমি এখন কেটে রেডি করব আম। এখন তো অনেক আম পাওয়া যায়, তার জন্য আর কি আম দিয়েই নাস্তাটা তৈরি করে নিলাম। এই তো আম এখন কেটে নিতেছি, কেটে আর কি ভিতরের যে আমটা সেই আমটা আর কি বের করব। এই পর্যন্ত যে আমার ভিডিওতে এসে পড়েছ দেখতে দেখতে, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করো। পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো আমি কিভাবে সুন্দর করে একটা নাস্তা তৈরি করে নেই। এই আম থাকতে আমের এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, অনেকটাই টেস্টি হয়। আমের যে একটা ফ্লেভার ওইটা আর কি খুবই মজাদার, খুবই ভালো লাগে খাইতে। এই তো আমটা আমি সুন্দর করে কেটে এইভাবে আমি তো আমের এইগুলা বের করে নিতেছি। আম আমার খুবই পছন্দের একটা ফল। আমি বুঝি না কাঁঠালকে কেন জাতীয় ফল বলা হয়েছে। কাঁঠাল তো তেমন একটা খাওয়া হয় না, আমরা কিন্তু আমটাই বেশি খাই। আম যখন খাই তখন সিজন মতো প্রতিদিনই আম খাওয়া হয়। আম মানে যে কোনো বাসায় কম থাকুক আর বেশি থাকুক অল্প করে হলেও আনা হয়, খাই আর কি। এই তো আমি আমটা রেডি করে নিয়ে ব্লেন্ডারে নিলাম, আর দুধ দিয়ে দিলাম। আমার দুধ একটু বেশি ছিল রাত্রে খাওয়ার পরে, সেই দুধটা একটু দিয়ে দিলাম। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, আর তোমরা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারো। এই তো আমি চিনিও দিয়ে দিলাম, এখানে লবণ দিব, চিনি দিব, সবটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। তারপরে এখানে আবারও একটু ব্লেন্ড করব আমি সুজি দিয়ে, সুজিটা অর্ধেক দিব। তারপর একটা ডিমও ব্যবহার করব। এইভাবে আমরা নাস্তাটা তৈরি করে নেই সব সময়ই, আর ভালো লাগে খেতে সব সময়। তো আর এই তেল মশলা দিয়ে যে নাস্তাটা তৈরি করা হয় সেইটা সব সময় কিন্তু ভালো লাগে না। আর খাওয়াটাও তেল মশলা জাতীয় খাবারটাও কিন্তু ভালো না খাওয়া এত। তাই আমরা যদি বুদ্ধি করে এরকম একটা নাস্তা রেডি করি সকালবেলা তাহলে কিন্তু ভালোই হয়। এই তো আমার রেডি করা হয়ে গেছে ব্লেন্ডারে। আমি এখন ছেঁকে নেব একটু। আমি সুজির সাথে ঢেলে তারপরে এই ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি আসতেছি আবারও। এখন যারা আমার পাশে আছো সব সময় আমার পাশে থাকো, যারা নীরব যাত্রী মানে আমার পথযাত্রী তারা কিন্তু নীরবেই থাকো, কমেন্টও করো না, একটা লাইকও দাও না। প্লিজ একটা লাইক দিয়ে দিও, কমেন্ট না করলেও একটা লাইক তো পেতেই পারি, তাই না? এই তো আমি ছাঁকনির সাহায্যে আমি সুজিটা একটু
ছেঁকে নিতেছি, যাতে আমের যে একটা আঁশ থাকে সেটা আর কি এই ছাঁকনিতেই থেকে যাবে। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি একটু ডিমটা ভেঙে নিলাম, একটা ডিম দিব, তা আমি একবার ডিম দিতে চাইছিলাম না, তারপর আর একটু টেস্ট বাড়ানোর জন্য, বাচ্চারাই তো খাবে, তার জন্য একটা ডিম ভেঙেও দিয়ে দিলাম। এরকম ছোট ছোট নাস্তার রেসিপি দেখে বাচ্চারা খুবই খুশি হয়। এই তো আমার ডিমটা গুলে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এটা দিলে হবে কি ছিদ্রযুক্ত পিঠা হবে, আর জালিদার পিঠা। এইরকম জালিদার পিঠা হলেই কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়, মজা লাগে। এখন আমি তো বেটারের সাথে তো ডিমটাও একসাথে করে একটু মিক্স করে নিব, তারপরে চুলার কাছে চলে যাইতেছি। ঝটপট নাস্তার রেসিপি যারাই করতে চাও, এরকম করে একটা নাস্তা বানিয়ে নিলে কিন্তু সবারই নাস্তাটা অনেক সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমি গুলে নিলাম ভালো করে, একটু ভালো করেই ঘুটে নিতে হয়। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়াই লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। সামান্য একটু মিষ্টি দিছি, আম যেহেতু মিষ্টি, তারপরে 2 চামচ চিনি দিয়ে দিছি। আমি তেমন একটা এরকম পিঠাতে কি নাস্তাতে তেমন একটা মিষ্টি ভালো লাগে না, এই জন্যে কম করেই দিছি। এখানে তারপরে গুলে নিলাম একটু বেকিং পাউডার, আর কড়াইতে দেওয়ার আগেই বেকিং পাউডারটা দিতে হবে, না হলে তো এটার অ্যাক্টিভিটি যে একটু হওয়া সেটা আর কি হবে না। এই তো কড়াইতে একটু তেল ছিল, ওইটা আর কি টিস্যু দিয়ে আমি উঠিয়ে নিলাম, তারপরে একটু মুছে নিলাম। এখন এই তো আমি আস্তে আস্তে গুল গুল করে সবটাই দিয়ে দিব। এরকম মিনি পিঠাগুলা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আমার মেয়েকে এগুলা পছন্দ করবে না বলে বড় একটা বানিয়ে দিছি, তা দেখি ছোটগুলাই নিয়ে খেতে লাগলো। অনেক টেস্টি হয়েছে। জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, আর কি কোনো মজা কি বুঝে না কি জানি না, কিছুই বলে নাই। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। এই তো দেখো কত সুন্দর জালিদার ছিদ্রযুক্ত পিঠা হয়েছে, একদম ছোট ছোট মিনি চিতই পিঠার মতো। এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব ধীরে ধীরে, দিতে দিতেই হয়ে যায়। যারা বানাও তারা তো জানো যে এটা দিতে না দিতেই হয়ে যায়, একটু ঢাকা দিয়ে দিলে। প্রথমে একটু ঢাকাটা না দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ঢাকা দিতে হয়, ঢেকে দিতে হয়, তাহলেই সুন্দর ছিদ্রযুক্ত পিঠা হয়। আর একটু জালটা বেশি বাড়িয়ে দিতে হয়। এই তো সুন্দর করে আরও কয়েকটা দিয়ে দিলাম। এইভাবে অনেকগুলো একসাথে পিঠা বানানো যায়। তারপরে এই পাশে চারপাশে দিয়ে আমি মাঝখানেও একটা দিয়ে দিব। সত্যি কথা বলতে কি, আমরা তেলযুক্ত খাবারটাই কিন্তু বেশি পছন্দ করি। এইরকম খাবার আমরা কমই পছন্দ করি, যে এটা কি তেল ছাড়া। এই তো দেখো, এই যে ঢাকনাটা একটু দেরি করে দিলেই এই তো সবটার মধ্যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর কি। ঝাঁঝরা পিঠা বলে যাকে, চিতই পিঠা ওই রকমই হয়। এই তো সবগুলা পিঠা আমার তৈরি করা শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমি তো নাস্তা মানে এইটাই করছি, আর কিছুই করি নাই। এইটা খেয়ে তারপরে 1 কাপ চা খেলেই সকালবেলার নাস্তাটা পূরণ হয়ে যাবে। সকালবেলা তেমন একটা ভারী কিছু খেতে হয় না, কিন্তু একটু কিছু খেলেই আর কি সকালবেলাটা পাড়ি দেওয়া যায়। আর একটা আম থাকলে আর 1 কাপ সুজি থাকলে কিন্তু সুন্দর একটা নাস্তার রেসিপি হয়ে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।